আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে একজন নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারি। আমরা কিন্তু ইতিমধ্যে একটা ক্লাসের মাধ্যমে শিখেছি কিভাবে ইংরেজিতে পরিচয় দিতে হয় নিজেদের, তাই না? এখন আমরা কথাবার্তা আরো চালিয়ে যাওয়া যায় কিভাবে, আরো কন্টিনিউ করা যায় কিভাবে, সেটা শেখার চেষ্টা করব। সো একদম প্রথমে আপনি একটু ভেবে নেন, আপনি যখন নতুন কারোর সঙ্গে পরিচিত হচ্ছেন কি হতে পারে, আপনি কি কাজ করেন সেটা সম্পর্কে কথা বলতে পারেন। সেটা নিয়ে আপনি কিভাবে কথা বলতে পারেন? I'm a dash অথবা I'm an dash। এ অথবা an এর ব্যবহার আমরা কিন্তু কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে ব্যবহার করে থাকি। যেমন শুধুমাত্র যদি কনসোনেন্ট সাউন্ড হয়ে থাকে তাহলে আমরা এ ব্যবহার করি, এবং ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড যদি হয়ে থাকে তাহলে আমরা an ব্যবহার করি। আপনারা একটু পরে একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ারলি বুঝে যাবেন এবং মনে রাখতে পারবেন। সো ধরেন আপনি কি কাজ করেন সেটা সম্পর্কে বলতে চাচ্ছেন। I'm a dash। ড্যাশে আপনি কি কাজ করেন বসিয়ে দিবেন। I'm a teacher। I'm an dash। I'm an entrepreneur। So I'm a teacher, I'm a doctor, I'm an entrepreneur, I'm a salesman অথবা I'm a sales executive। অনেক কিছুই কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। আপনি কোন প্রফেশনে আছেন সেটার কথা এখানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে একটা প্রশ্ন হতে পারে যে আপনি কোথায় কাজ করেন। আপনাকে হয়তো বা কেউ জিজ্ঞেস করতে পারে where do you work? where do you work মানে আপনি কোথায় কাজ করছেন। এই প্রশ্নের জবাবটা আপনি চেষ্টা করবেন দুভাগে দিতে। প্রথম ভাগে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন, যেই অর্গানাইজেশনে কাজ করছেন, সেই কোম্পানির নামটা বা অর্গানাইজেশনের নামটা প্রথমে বলবেন। তারপরে কি রোলে কাজ করছেন, কি হিসেবে কাজ করছেন সেটার কথাটা সেন্টেন্সের বা বাক্যের দ্বিতীয় অংশে বলবেন। কিভাবে বলা যেতে পারে? I work for dash as a অথবা an dash। I work for 10-minute school as a sales executive। I work for 10-minute school as a sales executive অথবা I work for 10-minute school as a content creator। সো খেয়াল করে দেখবেন প্রথম যেই ব্ল্যাঙ্কটা আছে বা যেই খালি অংশটুকু আছে সেই ব্ল্যাঙ্কটাতে আপনি আপনার কোম্পানির নামটা, যেই কোম্পানির জন্য কাজ করছেন সেই কোম্পানির নামটা বসিয়ে দিবেন। দ্বিতীয় যেই ব্ল্যাঙ্কটা আছে সেখানে আপনি কি রোলে কাজ করছেন, কি হিসেবে কাজ করছেন সেই ইনফরমেশনটা বসিয়ে দিবেন। এরপরে কিন্তু কথাবার্তা আরো চালিয়ে যাওয়া সম্ভব। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো where do you live মানে আপনি কোথায় থাকেন। সো এই প্রশ্নের জবাবটা দেওয়ার সময় আমাদের একটা জিনিস একটু কেয়ারফুলি মনে রাখতে হবে। খেয়াল করে দেখবেন আমরা বলতে পারি I live at dash in dash। এখানে at এর পরে আপনি আপনার এলাকার নামটা বলে দিতে পারবেন এবং ইনের পরে আপনার শহরের নামটা বলে দিতে পারবেন। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, ছোট যেই জায়গাটা আছে তার আগে আমরা at বসাবো, তার থেকে বড় যেই জায়গাটা আছে তার আগে আমরা in বসাবো। কিভাবে হতে পারে সেন্টেন্সটা তাহলে? I live at মিরপুর in ঢাকা। I live at মিরপুর in ঢাকা। সো মিরপুর ঢাকা থেকে ছোট, মিরপুর ঢাকার একটি অংশ। সো আমরা মিরপুরের আগে at বসিয়ে দিয়েছি, ঢাকার আগে in বসিয়ে দিয়েছি। সো সিম্পলি আপনি যেখানে থাকেন সেই জায়গার তথ্যটি এখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে ধরেন আরো কিন্তু অনেকভাবে কথা আগানো সম্ভব। আপনি কথা বলতে পারেন আপনার কি কি কাজ করতে খুব পছন্দ সেই জিনিসগুলো নিয়ে। কিভাবে বলতে পারেন? I like to dash। I like to dash। I like to cook। আমি রান্না করতে খুব পছন্দ করি। I like to read books। আমি বই পড়তে অনেক পছন্দ করি। I like to study। আমি পড়াশোনা করতে অনেক পছন্দ করি। I like to travel। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। I like to paint। আমি আঁকাআঁকি করতে অনেক পছন্দ করি। সো এই যেই ব্ল্যাঙ্কটা আছে এই ব্ল্যাঙ্কটাতে আপনি কোন কাজগুলো করতে পছন্দ করেন সেই কাজগুলোর কথা বসিয়ে দিলেই হয়ে যাবে। এর উল্টোটা যদি আমরা ভাবি যে আপনার কোন কাজগুলো করতে একদম ভালো লাগে না, I don't like to dash। I don't like to study। আমি পড়াশোনা করতে একদম পছন্দ করি না। I don't like to exercise।
আমি এক্সারসাইজ করতে পছন্দ করি না, যদি আমাদের সবারই উচিত এক্সারসাইজ করা। তো এই যে আই ডোন্ট লাইক টু ড্যাশ, এখানে ড্যাশটাতে আপনি যেই কাজগুলো আপনার করতে পছন্দ না, খুব অপছন্দের যেই কাজগুলো আছে সেই কাজগুলোর কথা এখানে সহজেই বসিয়ে দিতে পারবেন। আপনি কি ধরনের মানুষ সেটা বোঝানোর জন্য একটি উপযোগী শব্দ এখানে বেছে বসিয়ে দিবেন। সো আই এম আ ফ্রেন্ডলি পারসন হতে পারে, আই এম আ কাম পারসন হতে পারে, যে আমি একটি ঠান্ডা মাথার মানুষ, বা খুবই এটাও হতে পারে কিন্তু যে আই এম আ লেভেল হেডেড পারসন। কাম এবং লেভেল হেডেড দুটোরই অর্থ হলো আমরা খুব ঠান্ডা শান্ত প্রকৃতির একজন মানুষ। সো আই এম আ ফ্রেন্ডলি পারসন, আই এম আ কাম পারসন, আই এম আ লেভেল হেডেড পারসন, আই এম অ্যান আউটগোয়িং পারসন, মানে আমি খুবই অনেকজনের সাথে মিশতে, খুব বাহিরে যেতে, অনেকের সাথে মিশতে পছন্দ করি, সেটারই অর্থ হলো আউটগোয়িং। সো আই এম অ্যান আউটগোয়িং পারসন। যেই শব্দটা আপনার ক্যারেক্টারটাকে বর্ণনা করতে আপনাকে সাহায্য করে সেই শব্দটাই এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এরও পরে কিন্তু কথাবার্তা আরো আগানো সম্ভব। আপনি হয়তোবা আপনার পরিবারের সদস্যদের নিয়ে কথা বলতে পারেন। এখন ধরে নিন আপনি বলতে চান আপনি কাদের সঙ্গে বসবাস করেন বা কাদের সাথে আপনি থাকেন। আই লিভ উইথ মাই ড্যাশ, আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে থাকি। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার সাথে থাকি। আই লিভ উইথ মাই কাজিনস, আমি আমার কাজিনসদের সাথে থাকি। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে থাকি। সো আপনি যাদের সাথে থাকেন তাদের কথা এখানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এরপরে কথাবার্তা আরো এগিয়ে নেওয়ার জন্য আপনি কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে পারেন। আপনি বলতে পারেন আপনার প্রিয় যেই রং সেটা নিয়ে কথাবার্তা। সো আমরা এটা কিভাবে বলতে পারি? My favorite color is dash. My favorite color is blue. নীল আমার সবচেয়ে পছন্দের রং। My favorite color is pink. পিঙ্ক আমার সবচেয়ে পছন্দের রং। My favorite color is black, white, green, violet, purple. So এই ব্ল্যাঙ্কটাতে আপনার ফেভারিট কালার যেটা সেটার কথা বসিয়ে দিলেই আপনি কিন্তু সেটা সম্পর্কে কথা বলতে পারবেন। ধরে নিন আপনি এত কিছু নিজে থেকে বললেন, আপনি এখন একটা পাল্টা প্রশ্ন করতে চান। আপনি হয়তো আপনার ফেভারিট কালার সম্পর্কে বললেন, আপনি এখন অপর পাশে যিনি আছেন তার ফেভারিট কালার কি সেটা জানতে চাচ্ছেন। কিভাবে বলতে পারেন? How about you? My favorite color is pink. How about you? মানে আমার ফেভারিট কালার পিঙ্ক, তোমার বা আপনার ফেভারিট কালারটা কি? অথবা আপনি চাইলে এটাও বলতে পারেন What about you? সেম অর্থ, আমার ফেভারিট কালার এটা, What about you? তোমার বা আপনার ফেভারিট কালার কোনটা? সো যে কোনো প্রশ্নের উত্তর যখন আপনি দিলেন, ধরেন আপনি বললেন আপনি পেইন্ট করতে পছন্দ করেন, এরপরেও আপনি বলে দিতে পারেন হাউ অ্যাবাউট ইউ, যে আপনি কি করতে পছন্দ করেন। সো পাল্টা প্রশ্ন করতে হাউ অ্যাবাউট ইউ বা হোয়াট অ্যাবাউট ইউ এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আপনিও কিন্তু সেম কোয়েশ্চেনটা অপর পাশে যিনি আছেন তাকে জিজ্ঞেস করতে পারেন। একদম লাস্টে ধরেন এত কিছু নিয়ে আপনারা কথা বললেন, আপনি এখন জানতে চান যে তার সাথে আপনি কি ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করতে পারবেন নাকি, বা সে কি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে আগ্রহী নাকি। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার? ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার মানে আমরা কি একসাথে ইংরেজিতে কথাবার্তা বলা প্র্যাকটিস করতে পারি নাকি। এর জবাবে সে হয়তোবা বলতে পারে ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। ইয়েস ওয়াই নট মানে হ্যাঁ কেন না। অথবা সেটাও বলতে পারে অ্যাবসলিউটলি মানে অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারি। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা খুবই সহজে কিভাবে একজন অপরিচিত ব্যক্তির সাথে পরিচয় হওয়ার পরে কথাবার্তা অনেকক্ষণ ধরে চালিয়ে যাওয়া সম্ভব সেটা শিখতে পেরেছেন। আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে।